আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে দ্য পারপাস অফ ক্রিয়েশন। এই প্রশ্নটা যে সৃষ্টির পেছনে উদ্দেশ্যটা কি, এটা প্রত্যেক মানুষেরই মাথাতে অন্তত জীবনে একবার আসবে। হতে পারে সেই লোক ধনী অথবা গরিব, রাজা অথবা প্রজা, কালো বা সাদা, হলুদ বা বাদামি, সে থাকতে পারে আমেরিকায় বা ইংল্যান্ডে অথবা থাকতে পারে ভারতে বা সৌদি আরবে। এই প্রশ্নটা পৃথিবীর প্রত্যেক মানুষের মাথাতেই জীবনে অন্তত একবার উঁকি দিয়ে যাবে। আমাদের কেন সৃষ্টি করা হয়েছে, আমরা এই পৃথিবীতে কেন, আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? আর পৃথিবীর বেশিরভাগ মানুষই মনে করে যে অবশ্যই এখানে একজন সৃষ্টিকর্তা আছেন, মানে সর্বশক্তিমান ঈশ্বর, আর ঈশ্বরের কারণেই এখানে এসেছি। তবে সামান্য কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে না যে সৃষ্টিকর্তা বলে কেউ একজন আছেন, মানে সর্বশক্তিমান ঈশ্বর। আর তারা মনে করে যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে পুরোপুরি দুর্ঘটনাক্রমে, আর আমরা মানুষরাও এই পৃথিবীতে এসেছি এরকম দুর্ঘটনাক্রমে। এই লোকগুলোর জীবনে নির্দিষ্ট কোনো উৎস নেই, তাদের অস্তিত্বের পেছনে কোনো উদ্দেশ্যও নেই, আর তারা অন্যান্য পশু পাখির মতোই জীবন ধারণ করে, খায়, তারা ঘুমায়, আরাম করে, বংশবিস্তার করে, ব্যাস। তাহলে মানুষ আর অন্যান্য পশু পাখির জীবনের উদ্দেশ্য একই হয়ে গেল, খাওয়া, পান করা, ঘুমানো, আরাম করা, বংশবিস্তার। যেহেতু তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই, তারা এইসব কাজে দক্ষ হওয়ার চেষ্টা করে, যেমন খাওয়া দাওয়া, পান করা, চলাফেরা। তারা হয়ে যায় বস্তুবাদী, আর সেই কারণেই এই লোকগুলোর কাছে বস্তুবাদ হয়ে যায় ঈশ্বর। আর এই বস্তুবাদের কারণে এই লোকগুলোই তৈরি করে ড্রাগস, টাকা কামানোর জন্য, আরামাইশের জন্য। তারা তৈরি করে বোমা, ভয়ঙ্কর সব মারণাস্ত্র, লিপ্ত হয় অবাধ যৌনাচারে, ব্যভিচারে, তারপর সমকামিতায় আর পর্নোগ্রাফিতে। এতে তাদের মধ্যে কোনো বিকার নেই। তারা ড্রাগস তৈরি করুক অথবা পর্নোগ্রাফিতে ব্যস্ত থাকুক, তাদের মূল উদ্দেশ্যটা বস্তুবাদ ছাড়া আর কিছুই নয়। আসুন আজকে আমরা এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি দুটো দৃষ্টিভঙ্গি থেকেই, যে সৃষ্টির উদ্দেশ্যটা আসলে কি। প্রথমে আমরা দেখব আমাদের সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি, সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি। কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন? আর এই প্রশ্নটার উত্তর আছে পবিত্র কোরআনে, সূরা আরাফ অধ্যায় নম্বর 7, আয়াত নম্বর 172 এবং আয়াত 173। আল্লাহ বলেছেন যে, স্মরণ করো তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তার বংশধরদের বের করেন এবং তাদের জিজ্ঞেস করেন যে আমি কি তোমাদের প্রতিপালক? তারা সবাই বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক। তারপর আল্লাহ বলবেন, তাহলে রোজ কিয়ামতের দিন তোমরা যেন না বলো যে জানতাম না আপনি আমাদের প্রতিপালক, অথবা এভাবে বলো না যে আমাদের পূর্বপুরুষেরা অন্য কারো ইবাদত করত, তারা শিরক করত, তারা অন্য কাউকে শরীক করেছে, আমরা তাদের অনুসরণ করেছি, সেজন্য তারা মিথ্যেবাদী, আমাদের কোনো দোষ নেই। তাহলে মানুষ জাতি এই পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা সব মানুষকে আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে বের করে জিজ্ঞেস করেছিলেন যে কে তোমাদের প্রতিপালক, আর সবাই সাক্ষ্য দিয়েছিল আল্লাহ কেবল একজন, তিনি আমাদের প্রতিপালক। আর এখন আমরা পৃথিবীতে পরীক্ষা দিচ্ছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমার লেকচারের শুরুতেও কোরআনের আয়াতটা বলেছিলাম, সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56। আল্লাহ বলেছেন যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। তাহলে মানুষ এবং জিন সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা হচ্ছে যাতে তারা আল্লাহ তাআলার ইবাদত করে। এই ইবাদার মূল আরবি শব্দ হচ্ছে আবদ, যার মানে হচ্ছে ভৃত্য। আর একজন ভৃত্যের দায়িত্ব তার মনিবের যাবতীয় ইচ্ছার আদেশগুলো পালন করা। তাহলে ইবাদা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। ইবাদা মানে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার যাবতীয় ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। আর আপনারা খেয়াল করলে দেখবেন যে এটাও একটা ইবাদতের অংশ হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আন-নাসর অধ্যায় নম্বর 110 আয়াত নম্বর 3। আল্লাহ বলেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যার মানে প্রশংসা সহ প্রতিপালকের মহিমা ঘোষণা করো